নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু বাপের ঘর যেতে ইচ্ছা হলো, বাপের ঘর যাব, বেরিয়ে পড়েছি হঠাৎ করেই। এখন 10:30 বাজে বেলা। ওকে বললাম চলো না, সকালে সব কাজকর্ম সেরে ঠাকুর পুজো করে খেয়ে টেয়ে নিয়েছি, বসেছিলাম। বসে থাকতে থাকতে ইচ্ছা হলো চলো বাবার বাড়ি থেকে ঘুরে আসি। মায়েরও শরীরটা কিছুদিন ভালো যাচ্ছে না, মায়ের প্রেশার ছিল না, হঠাৎ করে প্রেশারটা বেড়েছে। ডাক্তার দেখিয়েছে, রিপোর্ট করেছে, প্রেশারের ওষুধ দিয়েছে, খাচ্ছে। তাও মনে হলো, ইচ্ছে হলো মাকে দেখতে, তাই হুটহাট ডিসিশান নিয়ে নিলাম। এখন যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। প্রতিদিন দেখে রাখবে, ছোট ডোবাটাতে জল কমে গেছে। আজ মাছ ধরবে ভেবেছিল দুপুরবেলা, কিন্তু যে বাবার বাড়ি যাচ্ছি, আজ আর ধরা হবে না। কাল তো বৃহস্পতিবার, আজ বুধবার, বৃহস্পতিবার তো মাছই ধরবে না, একবারে শুক্রবার মাছ ধরা হবে। ফাঁকা আছে? টিউশন পড়া হয়ে গেল, থেকে আবার চলে আসে। এখনো যে কাশফুল আছে আমার ধারণার বাইরে। দেখুন বন্ধুরা, এখন কাশফুলে পুরো ভর্তি বাবার বাড়ি যেতে। কবে দুর্গা পূজা গেছে, এখন শীতকাল, কাশফুল পুরো ভরে গেছে এই জায়গাটা। ও, কিন্তু আমার দারুণ লাগছে কিন্তু এই কাশফুল। নতুন মুরাম করছে মা, একটুকুনো বলে। এপাশে প্রায় ধান কাটা হয়ে গেছে। আমার বাবার বাড়ির গ্রামটা খুব সুন্দর, মন ভরে যায়। ছোটবেলা কত খেলেছি, ঘুরেছি। কি গো, ভালো আছো? ধান সব জাল দিয়ে রাখছে, কেটে বেঁধে। তুই তো বলতে পারতু কচি, কি অবাক জিনিস। অবাক কথা। সবসময় কি বলে আসতে হবে? আরে ঠিক আছে, তোর বাপ এখন মামাই চলে এলো, জানিনি? খাই যাবো এই মাছ। আর মাংস তো তোর কষা মাংস খাবি খাই যে? না, আমি শুধু পরে আসবো আবার মাংস খেতে। যখন চাষের সময় হ্যাঁ, আমি বলি রান্না বান্না কি হবে নি? ওই চেয়ার দাঁড়া না। বাবাকে ফোন, সুমনাকে ফোন করছিলাম। কতক্ষণ গো? এই তো তোমাদেরকে অনেকবার ফোন করছি, ফোন ধরনি বলে। ছাগলটা কেন এরকম হয়ে আছে গো বৌদি, কাল থেকেই? জানবে কি করে না? না না, ওটা মাছ। হাঁস মোর ঘরে নিয়ে রাখছে এখন, থাম মোরে কথা লাগ জামাই এখন আসু আর ইয়ারা কথা নিয়ে খাঁচাই নাকি দেখো না, চিকচিকে বাইনা আমি কাই রাখি। শুশনি শাক দেখে আমার দেখি 20 টাকার 600 গ্রাম দিল। আমি বলি এখনো ফোন করলো তোর বাবাকেও কৌনু যে আমি যাইছি বলে। আমি বলি তুলি কাঁদে না বলে এসে সবার কিরকম হচ্ছে, তবে মাঝে মাঝে না বলে আসাটাই ভালো। দূর দূর না হলে সব ভালো খাবো। তাই খাম। মাছটা আমি অজিতদাকে বলছি যে অজিতদা একটু ভালো করে ই করে দাও, তারা এখন চাষের কাজ হচ্ছে, পারবে নি। হ্যালো হ্যালো
যায় ওই যে ধান ই করছিল। বৌদি, ও তাহলে যাই ঠেকাই। 1.5 কেজি আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু মনে হবে না বড় মাছ না। ও ছেলেছি তখন তো সঙ্গে দিব শাকগুলা তো নিয়ে আসছি, এত ছোট ছোট আর ডাঁটা ভর্তি, মনে হচ্ছে যে কেন আনছিলাম। এই যে আমি আর আমার ছোট কাকি মিলে বসে গেছি শাক বাছতে। রাতে তো মাঠের কাজ হচ্ছে, সবাই মাঠে ছিল, এসে এই যে বৌদি রান্না বসিয়েছে। মা আদা রসুন ছাড়াচ্ছে, মাছের ঝোল হবে, শাক ভাজা, আর কি হয় দেখি। অনেকটাই তো বেলা হয়ে গেছে। ভাইয়ের মেয়ে কদিন আগে অন্নপ্রাশন হলো না? অন্নপ্রাশন হলো। তুমি কি দেখছো? কি দেখছো? দুটা দাঁত বেরিয়ে গেছে, দুটা দাঁত বেরিয়ে গেছে। কি কি গো? ও পিসি, পিসিমণি, তুমি পিসিমণি? কেমন ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে? বলে কি হচ্ছে? কি কি কে পেশা? হ্যাঁ, তাই 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 করে দাও। তাই 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 তাই। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ, শোনা শোনা। এ পাশ পুরো ফাঁকা হয়ে গেছে। কত বড় মাঠ, অনেক বড় ফাঁকা মাঠ। ওই 2-1টা মাঝে মাঝে দাঁড়িয়ে আছে, নাহলে সব কাটা হয়ে গেছে। বাপের ঘরে তো একটা জমিনও বাকি নেই, সব কাটা হয়ে গেছে। কালকে চলছিল 2210 আমাদের ওদিকে। ঘর থেকে নিয়ে এখন টাইম আছে বলে আমরা কিনতে গেছি, আমরাকে মালিক বলছে যে তখন কি রে দাদাবুদের কাটা হয়ে গেছে? বলেছি হ্যাঁ দাদাবু চালাইছে তুমি কিনছো, কিন্তু তোমারও দোষ নাই, তুমি লোককে বলতে যে চাকরি সব। এখানে তিরপলের ধান মেলানো আছে। এই দিকটা বাপের, আমি যে জমিটা দাঁড়িয়েছি এটা বাবার ঘরে। তোদের সাথে সব কাটা হয়েছে বল দাদা? ও, অনেক বড় মাঠ। যে জঙ্গল দেখাচ্ছে ওইখানটা আগে সেলো ঘর ছিল। একটা লোক পাখি মারবে, চুটকি আনছে। এখান থেকে বাপের ঘরে ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। এদের এখানে জায়গাটা এত ভালো বন্ধুরা, কি বলবো, মানে দেখলেই যেন মন ভরে যায়। বাবা আর মা আসছে, জাল দিয়ে রাখছে। ও মা, কোথায় যাবো? ও মা, ঝন্ডা করে ওইখানটার নোংরা হলো কেন? ওই জায়গাটা আগে সে ছেলে ঘর যে ছিল। হ্যাঁ, ও আচ্ছা। এবছর সত্যি কি ধান নাই? সবাই কিন্তু ধান তো ভালো ফল ছিল। 7 কুইন্টাল করে ধান, 8 কুইন্টাল খুব জোর যদি ভালো চাকরি। 8 কুইন্টাল মানে যেখানে 12 কুইন্টাল। ওই যে দূরে গরুগুলা, চলো আমি যাই একটু, অনেক দিন এগুলা ঘুরিনি। বাবা মার সঙ্গে যাচ্ছি। এইগুলো মনে হয় আমি দীর্ঘ 10-12 বছর হাঁটিনি। আমি এসে 2 দিন থাকবো, জানো মা? না কেন গো বাবা? বাবা বলে না। থাকিনি বলে এরকম বলছে। না গো, এবার পৌষ সংক্রান্তির আগেটা আসবো। বাবা এগুলা কি মেশিন পড়ে পড়ে এরকম লিক পড়ে গেছে? বাবা গো, কি শীত পড়বে। হ্যাঁ, বড় মেশিন বলে লাড়াটা রাখছে, আর বড় মেশিনের সময়টা কম।
হ্যাঁ বলবো তো মা, দেশি মুরগি আছে নাকি। কি দেখো মা, মা সেইখানে কাদের করে ঘর হচ্ছে গো? ওই যে দূরে দেখা যাচ্ছে সে আমলপুরে, না না আমলপুরের দিকে দেখো না আছে, ওই দিকটা জল টাঙ্কি দেখা যাচ্ছে, দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে নি, ওটা গোকুলপুর। তখন এরকম মাঠে হেঁটে হেঁটে আমরা স্কুল যেতাম, অনেকটা দূর যেতে হতো মাঠে মাঠে। বাবাকে গরুটা টানছে গো, মা বাবা ছেড়ে দাও, তোমাকে টানতিছে যে। ওই যে দূরে একটা বন দেখা যাচ্ছে না, ওইটা লাড়ু পুকুর, লাড়ু পুকুর। এগুলা কত ঘুরছি, গরু ছাগল বাঁধা। আমি তো হাঁপিয়ে গেছি। উফ। হ্যাঁ শঙ্কর চাল আর 4-5 দিন হলো দিকটা কমপ্লিট, তারপরে আমাদের দিকে তুলিকা আয় রে, একসঙ্গে বসে যাবো। তুমি তো চেয়ার টেবিল ব্যবস্থা করে দিয়েছো, তুমি তো বুঝতে পারো। কেন? নিচে বসে আরাম। হ্যাঁ না সেটা বুঝতে ভালো হয়। হুম হ্যাঁ, ভাত খেয়ে দিয়ে এই যে সবাই মিলে গল্প করছি। তুলিকা গল্প টল্প করছি, এখন তো 2:30 বাজে, 3:30টার দিকে বেরিয়ে যাব। আসলেই তো গল্প হয় সবার সঙ্গে। দেখছো তো সে রোজ পায়ে দড়ি বেঁধে দিয়ে যে জাম করায়, সেটাও দেখছি। ভিড়টা দেখছো তো সেখানে। ভাই তুই এখন এইবারে গিয়ে কোথায় ই করবি? জম্মু কাশ্মীরে? কাশ্মীর পুরো কাশ্মীরে? এখন তো প্রচুর শীত হবে রে ভাই। লাখো লাখো লোক। ওরে বাপ, এটা কি রে ভাই? হরিদ্বার হরিদ্বার দারুণ জায়গা ভাই, তোর কপাল কি ভালো। দুবার ডুবকি লাগাইছি গঙ্গায়, পাপটা মুছে দে ভগবান। দারুণ, তুমি শুধু জায়গাটা দেখো, মন ভরে যাবে। ওখানে সত্যি জায়গাটা এত সুন্দর না, গেলে আর মানে মনে হয় না আসতে ইচ্ছে করবে না। অসাধারণ। যেদিন গুরু নানক জয়ন্তী ছিল সেদিন গেলাম। সেদিন একটা কি আমাদের মানে আমাদের হিন্দু ধর্মের একটা ভালো দিন ছিল, সেদিন ডুবকি লাগালাম। দারুণ দারুণ, কোনো কথা হবে না ভাই। দেরাদুনের ফটোগুলো দেখাই যেটা দেখলে কি করতে গিয়ে চলে যায়। সুন্দর জায়গা। ভাই তোর কপাল না ভালো হলে এত সব জায়গা। ভগবানকে বলি যেন 10 দিনের মধ্যে ডেকেলে আবার ওই জায়গাটাকেই যাবো। অ্যাডভান্স কোর্স হবে ওখানে আবার। অ্যাডভান্স কোর্স হবে। এটা হচ্ছে বেসিকটা করে আসছি, যেটা দেখালাম, তারপরে অ্যাডভান্স হবে। ওইটা অ্যাডভান্স হয়ে গেলে তখন ট্রেনিং মাস্টার হয়ে গেল। তোরও তো প্রমোশন। প্রমোশন, তারপরে এটা মানে লেকচার দেবো, যেরকম ইউনিটে আমি ক্লাস চালাবো। তোকে মানাবে শুদ্ধ ভাই, তুই ক ফুট আছিস? ছ ফুট? আরে ওটার সঙ্গে নয়, না তোর লম্বা, তুই ফিগার তোর কত সুন্দর। একটু বসে নেড়া মাছটা গেছে সন্ধ্যাবেলা বসে। ও এই সকালবেলাটাই হয়নি আজকে, সকালবেলাটা ছেলেটা ডিজি হয়ে যায়। তুমি চলে যা। আমি তো চলি না, আমি এখন নাইনি গো, নাই গো। হ্যাঁ মাছটা বাবা আসি গো। দাদা বৌদিও বেরিয়ে পড়েছে ব্যবসায়, চপ ব্যবসা করে, ব্রেড চপ, চপ, চিকেন পকোড়া এইসব। চিলাটা একদম বন্ধ হয়ে গেছে। আর খাড় মুড়িয়ে পড়ে আছে, এখন যা হয় হবে। হ্যাঁ না না, মোটেও খাওয়া যাবে না মাংস, মাংস খুব বেশি খাওয়াও ভালো না। পুরো হিরো লাগছে বুঝলি ভাই, হিরো, हमारा ভাই হিরো হ্যাঁ। আর তোর কি হলো, তোর গাড়ি? ঠান্ডা লাগে। যা তুই বেরিয়ে যা, তারপরে আমরা যাচ্ছি। হুম তুই চল। এই যে
যে এবার বাড়ি যাব। আছি গো মা, আমি চলে আসবো আবার। মোর মা ততক্ষণ থেকে মোর শুধু গায়ে হাত বুলিয়ে দিলে, হ্যাঁ শুধু মোর গায়ে হাত বুলাচ্ছে। আমি ঘর যাবো। বৌদি যাচ্ছি গো, মোর মুরগিটা রাখবো।